হ্যালো বাচ্চাগণ, তো কেমন আছো তোমরা সবাই? বংবায়োর টার্গেট মাধ্যমিক 2027 ব্যাচের একদম ফার্স্ট ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ উঠেছো এবং লাইফ সায়েন্স নিয়ে তোমরা যদি ভাবো যে ক্লাস 9-এ লাইফ সায়েন্স খুব একটা ভালো যায়নি এবং ক্লাস 10-এ আরও ভালো করে লাইফ সায়েন্স পড়বো, তাহলে এই সিরিজটা তোমাদের জন্যই। কারণ এইখানে প্রতিটা ক্লাসে আমরা কিছু কিছু অংশ লাইফ সায়েন্সের কমপ্লিট করব, আর এই এক একটা ক্লাসে তোমাদের কনসেপ্ট হবে সুপার ক্লিয়ার। তো তার জন্য কি করতে হবে, তোমাদের এই যে লেকচারটা বা এই যে ক্লাসটা তোমাদের সম্পূর্ণ ফলো করতে হবে, লাস্ট পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতে হবে। তা আজকে আমরা ক্লাস 10-এর একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের কি জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয়, সেটা স্টার্ট করব। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয়। জীবজগৎ কীভাবে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ করে এটা আমরা পরে পড়ব, কিন্তু সমন্বয় কিভাবে করে। সমন্বয় মানে কি? নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখা। সমন্বয় মানে কি? নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখা। তো যোগাযোগটা কিভাবে বজায় রাখবে? যোগাযোগ বজায় রাখার জন্য আমাদের ফার্স্টে একটা টার্ম জানতে হবে। টার্মটা কি? সংবেদনশীলতা। কি? সংবেদনশীলতা। তো এই সংবেদনশীলতা জিনিসটা কি? আমি ধরো তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। তুমি বসে আছো, শান্তিতে টিভি দেখছো, এবার একটা মশা এসে তোমার হাতের মধ্যে কামড়ে দিল। এবার তুমি কি করবে? মশাটাকে তোমার হাতের মধ্যে বসে রক্ত চুষতে দেবে, না তুমি সেটাকে থাপ্পড় মেরে দেবে? কোনটা? তুমি নিশ্চয়ই থাপ্পড় মেরে দেবে। তা তোমাকে এই যে মশাটা এসে কামড়ালো, নিজের যে হুলটা ফুটিয়ে তোমাকে যে কামড়ালো, তোমার হাতে কি হলো? একটা সেন্স তৈরি হলো। এই যে সেন্সটা তৈরি হলো তোমার হাতের মধ্যে, যে কিছু একটা ফুটছে, এই সেন্সটা কি করছে? একটা তোমার শরীরে উদ্দীপনা তৈরি করছে। তো এই উদ্দীপনার জন্য কি হবে? তোমার ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে না যে মশাটাকে মারো। তো তোমার হাত কি হলো? উঠে এসে মশাটার উপর পড়লো, মশা খতম। তা এই যে প্রসেসটা, তোমার যে সাড়া প্রদানের যে ক্ষমতা, তুমি নিশ্চয়ই একটা জীব। তুমি যদি একটা চেয়ার টুল হতে তোমাকে বলতাম না, কিন্তু তুমি যেহেতু একটা জীব, তাহলে তোমার শরীরে কি হবে? এই উদ্দীপনার উপস্থিতিতে একটা সাড়া প্রদানের ক্ষমতা থাকবে। এই যে সাড়া প্রদানের ক্ষমতাটা, এই ক্ষমতাটাই কি? এই ক্ষমতাটাই হচ্ছে এই সংবেদনশীলতা। তাহলে এই সংবেদনশীলতাটা কি জিনিস? সংবেদনশীলতাটা হচ্ছে উদ্দীপনার উপস্থিতিতে জীবের সাড়া প্রদানের ক্ষমতা। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ওয়ার্ডগুলো, সেটা হচ্ছে উদ্দীপনার উপস্থিতিতে এবং এই যে ক্ষমতা। না, কে দিচ্ছে? জীব। আমরা যদি হিসেব করি তাহলে এই লাইনের প্রত্যেকটা ওয়ার্ডই খুব ইম্পর্ট্যান্ট। একটা ওয়ার্ড যদি মিস হয়ে যায় তাহলে মার্কস অবশ্যই কাটা যাবে। আচ্ছা, তো আমরা সংবেদনশীলতা জিনিসটা কি সেটা আমরা বুঝে গেলাম। এবার আমরা দেখবো যে সমন্বয়টা কিভাবে তৈরি হচ্ছে। তো সমন্বয়, তুমি তোমার বন্ধুর সঙ্গে যোগাযোগ কিভাবে বজায় রাখবে? তুমি তোমার বন্ধুকে একটা কথা বললে, তার উত্তরে তোমার বন্ধু তোমাকে আরেকটা কথা বললো। তা এই তোমরা যে দুজনে মিলে কথা বলছো, এই কমিউনিকেশনের মাধ্যমে কি হচ্ছে? তোমাদের মধ্যে যোগাযোগ বজায় থাকছে। তাই এইভাবে যদি আমাদের বডি একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে কোনোভাবে কথা না বলে, বা কোনো ধরনের কেমিক্যাল দিয়ে হোক, কথা বলে হোক, যেভাবে হোক, যদি কমিউনিকেশান না করে, তাহলে কি যোগাযোগ বজায় থাকবে? থাকবে না। তার জন্য বডি কি করছে? দুটো প্রসেস আমাদের তৈরি করছে। সমন্বয় তৈরি করার জন্য দুখানা প্রসেস। একটা কি? একটা হচ্ছে ভৌত সমন্বয়তন্ত্র, আরেকটা হচ্ছে রাসায়নিক সমন্বয় তন্ত্র। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা এই ভৌত সমন্বয়তন্ত্র, রাসায়নিক সমন্বয়তন্ত্রে একদম ডেপথে যাব না, তবে বেসিক যে আইডিয়াটা, যেটা না জানলে আমরা এই চ্যাপ্টারের ভিতরে ঢুকতে পারবো না, সেটা আমাদের কি করতে হবে? আজকে জানতে হবে।
তাহলে এই ভৌত সমন্বয়তন্ত্র কন্ট্রোল কে করে? ভৌত সমন্বয়তন্ত্র কন্ট্রোল করে হচ্ছে কে না নিউরন। রাসায়নিক সমন্বয়তন্ত্র কে কন্ট্রোল করে? রাসায়নিক সমন্বয়তন্ত্র কন্ট্রোল করে হচ্ছে হরমোন। কে? হরমোন। আচ্ছা, এবার আমি যদি আসি যে ধরো তোমার বন্ধুর বাড়িতে যাওয়ার কথা আজকে, তো তুমি কি করবে? তুমি রাস্তায় বেরাবে, রাস্তায় বেরিয়ে হেঁটে 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 তোমার বন্ধুর বাড়ি চলে যাবে। তার জন্য কি হবে? তোমার পা মুভ করবে, তোমার হাত মুভ করবে, এবং তোমার পা মুভ করার জন্য তুমি একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা আলাদা জায়গায় তুমি শিফট হয়ে যাচ্ছ। তোমার বডির কি হচ্ছে? সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে। এই যে সামগ্রিক স্থান পরিবর্তন, এটাকে কি বলা হয়? গমন বলা হয়। হলো। আবার তুমি যে ওই চলাকালীন হাত নাড়াচ্ছ, হাত নাড়ানোর জন্য কি তোমার কোনো আলাদা করে স্থান পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তুমি যদি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে হাত নাড়াও, আর চলতে চলতে হাত নাড়াও, একই ব্যাপার, হ্যাঁ কি না? তো তোমার এই যে হাত নড়ছে একটা জায়গায় দাঁড়িয়ে, তো আমি যদি এই যে এখানে আমি দাঁড়িয়ে এইরকম হাত নাড়াচ্ছি, এই যে জিনিসটা, এই জিনিসটা কি হচ্ছে? এই জিনিসটা হচ্ছে চলন। মানে এক জায়গায় আমি দাঁড়িয়ে থেকে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি, তাহলে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো চলন। আর যদি আমি সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করি, তাহলে আমি সেটাকে কি বলবো? তাহলে আমি সেটাকে বলবো হচ্ছে গমন। এইটুকু বোঝা গেল। তা আমি একটা গাছের উদাহরণ দিই। একটা গাছ লজ্জাবতী, আমি যদি ওই গাছটার পাতায় কোনোভাবে হাত লাগাই, তাহলে কি হবে? ওই গাছটার যে পাতাগুলো, ওই পাতাগুলো কী হয়ে যাবে? শ্রিঙ্ক হয়ে যাবে, মানে চুপসে যাবে। কেন চুপসাবে? চুপসানোর জন্য তো একটা কারণ দরকার। তার জন্য আমাদের বেসিক কিছু ধারণা জানতে হবে। চলো দেখা যাক কী সেই বেসিক ধারণা। আমরা কি জানি? ছোটোবেলায় আমরা কি পড়েছি? এটা যদি কোষ হয়, কথার কথা, এটা যদি কোষ হয়, তাহলে এটা হচ্ছে কি? কোষ পর্দা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরও থাকতে পারে, একেই দিই। ভেতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আর এইখানে কোষীয় অঙ্গাণুগুলো ছাড়াও আমাদের এইখানে কি কোনো একটা লিকুইড জাতীয় পদার্থ থাকবে? লিকুইড মানে সেমি লিকুইড বা জেলি সদৃশ যে জিনিস, এই জেলি সদৃশ জিনিস থাকে। এই জেলি সদৃশ জিনিসটা কি? এই জেলি সদৃশ জিনিসটাকে কি আমরা প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম বলি? সাইটোপ্লাজম বলি। তো এই সাইটোপ্লাজমের কাজ কি? সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম যাই বলছি, তা এটার কাজ কি? এ কি করে? কোষের ভিতরে যত অঙ্গাণু থাকে নিউক্লিয়াস সহ, সেই সমস্ত অঙ্গাণুগুলোকে কি করে না ধরে রাখতে সাহায্য করে। মানে ধরো আমি যদি একটা জলের ওপর একটা কাগজের নৌকা বসিয়ে দিই, সেটা যেমনি করে ভাসবে, এই যে কোষের ভিতরে যে সেমি সলিড বা জেলি সদৃশ যে এই সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের ওপর কোষাঙ্গাণুগুলো কী করে? সেমভাবে ভাসতে থাকে। তা আমি ভেবে নিচ্ছি কোষ প্রাচীরটা নেই, কারণ কোষ প্রাচীর যদি থাকে তাহলে বাইরের যে পোর্শনটা সেটা কি হয়ে যাবে? খুব বেশি সলিড হয়ে যাবে, যার জন্য কোনো কিছু নড়াচড়া করতে পারবে না। এখন আমি ধরে নিলাম যে এই কোষ প্রাচীর জিনিসটা নেই, কোষ প্রাচীর নেই, শুধুমাত্র কোষ পর্দা রয়েছে। আমি প্রাণী কোষের কথা বলছি, বা উদ্ভিদ কোষের ক্ষেত্রেও এই জিনিসটা সম্ভব। থাকতেও পারে, নাও থাকতে পারে। যে এমন কোনো ব্যাপার নেই যে কোষ প্রাচীর থাকলে একদম কোনোভাবে উদ্ভিদ কোষ নড়াচড়া করতে পারবে না, এরকম কোনো কথা নেই। কিন্তু আমি ভাবলাম যে এই যে কোষ পর্দা, এই কোষ পর্দার দুই দিক থেকে আমি যদি কোনো রকম চাপ দিই, তাহলে কি হবে? এরকম ধরনের দেখতে হয়ে যাবে কোষটা, দুই দিক থেকে খাঁজ হয়ে গেল, এমনি করে দুদিক থেকে খাঁজ হয়ে গেল। এইখানে কি নিউক্লিয়াসটা চলে এলো, এইখানে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, আর এই যে সাইটোপ্লাজম।
তাহলে এর কি হয়ে গেল, এটা আগে কি ছিল, গোল আকৃতি ছিল, এখন কি হয়ে গেল, একটা বিবিগিচ্ছিরি রকম শেপ হয়ে গেল। তা এই যে ভাঁজ হয়ে গেল দুই সাইডটা হয়ে যাওয়ার জন্য কি হলো, এর যে এত বড় সাইজটা ছিল সেটা কি হলো, চুপসে গেল না? এই সেম জিনিসটাই হয় হচ্ছে লজ্জাবতী গাছের পাতার ক্ষেত্রে। লজ্জাবতী গাছের ক্ষেত্রে কি হয় একটু দেখি। এরকম ছোট 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 অনেকগুলো পাতা থাকে। আমি যে কোনো একটা পাতার কথা বলছি। এই যে পাতা, এই পাতার মধ্যে কি থাকবে, অনেকগুলো কোষ থাকবে। কোষের মধ্যে কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস তো থাকছেই, থাকার সাথে কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। এবার যদি কোন একটা বদমাশ বাচ্চা এসে এই পাতাটাকে এমনি করে চিপে দেয়, এমনি করে যদি চিপে দেয় বা যে কোনো একটা পোর্শন থেকে যদি বল প্রয়োগ করে, ধরলাম আমি এদিকে বল প্রয়োগ করলো, তাহলে কি হবে, এই যে কোষগুলো, এই যে কোষ, এই একদম গায়ে লাগোয়া যে কোষটা ছিল, সেই কোষটার উপর কি হবে, একটা বল প্রয়োগ হবে। যার জন্য আমি যদি এই কোষটাকে দেখি, তাহলে এই কোষটা, এই যে একটা নির্দিষ্ট শেপ ছিল, এই শেপের জায়গায় কি হলো, এমনি হয়ে গেল। বোঝা গেল, কমপ্লিট শেপ চেঞ্জ হয়ে গেল। বাইরে থেকে যে বলটা এই কোষটার ওপর অ্যাপ্লাই হলো, এই বলটা কি হবে, আস্তে আস্তে পাশের কোষগুলোতে, এই কোষ থেকে এই কোষে, 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 এরকম করে করে কি হবে, সবকটা কোষে ছড়িয়ে পড়বে। তো এরকম করে যদি সবকটা কোষে ছড়িয়ে পড়ে, তাহলে যেখানে এই একটা কোষ সংকুচিত হয়ে গেছিল, ওর জায়গায় কি হবে, এই গাছের পাতার সবকটা কোষ কি এরকম সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে গেল। তাহলে কি এই পাতাটা আগে যেমনি এরকম সুন্দর একটা শেপ ছিল, সেই শেপটা কি থাকবে, না এমনি করে কুঁচকে যাবে? কোনটা হবে, কুঁচকে যাবে। তাহলে এই যে বল প্রয়োগের জন্য শেপটা চেঞ্জ হলো, এর পিছনে মেন কারণ কি, রসস্ফীতি চাপ। রসস্ফীতি চাপ মানে হচ্ছে এই যে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমটা এর কোষের মধ্যে রয়েছে, এইগুলো এক সাইডে চলে যায়। মানে ধরো এটা যদি কোষ হয়, আমি এখান থেকে যদি বল প্রয়োগ করি, এখানে যে সাইটোপ্লাজমটা রয়েছে, এই সাইটোপ্লাজমটা কি হবে, যেখানে বল প্রয়োগ করছে তার পিছনের দিকে জমা হয়ে যাবে। মানে এখানে বল প্রয়োগ করা হচ্ছে, এইখানে যেটা ছিল এই পোর্শনের সাইটোপ্লাজমটা উড়ে গিয়ে এইখানে জমা হয়ে গেল। তাহলে এই জায়গাটা কি হলো, পুরো ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে যাওয়ার জন্য কি হবে, কোষ পর্দাটা শিফট হয়ে যাবে। তা কোষ পর্দাটা শিফট হয়ে এই সুন্দর গোলাকার শেপটার জায়গায় কি তৈরি হয়ে যাবে, এমনি হয়ে যাবে, কুঁচকে যাবে। তাহলে কি বোঝা গেল যে কিভাবে রসস্ফীতি চাপ বা প্রোটোপ্লাজম শিফট হওয়ার কারণে এই সম্পূর্ণ যে পাতাটা এত সুন্দর শেপ থেকে কুঁচকে গেল, সংকুচিত হয়ে গেল। বোঝা গেল কি, এই ধরনের যে রসস্ফীতি চাপ ঘটিত যে চলনটা হলো, গাছ নিশ্চয়ই কোথাও মুভ করছে না, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এক জায়গায় দাঁড়িয়ে থেকে ওর পাতার শেপ চেঞ্জ হলো বা কিছু ধরনের পরিবর্তন ঘটলো। তাই এই যে পরিবর্তনটা ঘটলো, যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য একে কী বলবো, চলন বলবো। এর যদি স্থান পরিবর্তন হতো তাহলে আমরা একে কী বলতাম, গমন বলতাম। কিন্তু এখানে তো উদ্ভিদের ক্ষেত্রে কি স্থান পরিবর্তন সম্ভব না। তাহলে একে আমি কি বলবো, যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে কাজটা হচ্ছে, তাই জন্য একে আমরা কি বলবো, চলন বলবো। তো চলন যেহেতু বলছি, তা এর নিশ্চয়ই একটা নামও থাকা দরকার। তাহলে এর নাম কি হবে, প্রকরণ চলন। কি চলন হবে, প্রকরণ চলন। লজ্জাবতী লতার ক্ষেত্রে কি হয়, প্রকরণ চলন দেখা যায়। এছাড়াও আরেকটা উদ্ভিদ আছে, কি, বন চারাল। বন চারাল নামক যে গাছটা, এই গাছের ক্ষেত্রে কি হয়, ধরো এই একটা পাতা, এই একটা পাতা, এই একটা পাতা, এমনি করে রয়েছে।
কোনো কারণে যদি কোনো ধরনের একটা উদ্দীপনা আসে, কোনো ধরনের যদি উদ্দীপনা আসে, তখন এই যে দুখানা পাতা, এই যে এই এক পাতা আর এই এক পাতা, এই দুটো পাতা কি হয়, উপর নিচ আপ ডাউন করতে থাকে। এটা একবার উপরে যায়, এটা একবার নিচে আসে, এটা একবার উপরে যায়, এটা একবার নিচে আসে। তা এই যে উপর নিচ করছে, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কি হচ্ছে, উপর নিচ করছে মানে কিছু একটা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে। তা এটাকেও কি বলবো আমরা, প্রকরণ চলনই বলবো। এর পিছনেও সেম কারণ, ওই রসস্ফীতি চাপ। তাহলে এই প্রকরণ চলনের কারণ কি? কারণ হচ্ছে রসস্ফীতি জনিত চাপ। সিম্পল ভাষায় কি বোঝায়? সিম্পল ভাষায় হচ্ছে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার জন্য প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম যাই হোক, প্রোটোপ্লাজম কি হয়ে গেল, এক জায়গায় সঞ্চিত হলো। এটা যদি কমপ্লিট সেল হয় বা কোষ হয়, এর মধ্যে যদি সাইটোপ্লাজম এমনি করে থাকে, এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হবে, এই কোষটার মধ্যে যে সম্পূর্ণ জায়গা জুড়ে যে সাইটোপ্লাজমটা অবস্থান করছিল, এই সম্পূর্ণ জায়গা জুড়ে অবস্থান করার জায়গায় শুধুমাত্র কি হবে, এইটুকুনি জায়গা জুড়ে সাইটোপ্লাজমটা অবস্থান করবে। আর যেহেতু নিউক্লিয়াস এই সাইটোপ্লাজমের উপরে ভেসে থাকে, তাই জন্য নিউক্লিয়াস তো এই জায়গায় থাকা সম্ভব না, কারণ এইখানে কি সাইটোপ্লাজম রয়েছে, নেই। তাহলে এইখানে নিউক্লিয়াস থাকা সম্ভব না, তা নিউক্লিয়াসও কোথায় চলে আসবে, একদম কুঞ্চিত হয়ে যাবে, যার জন্য শেপ চেঞ্জ হয়ে এই পাতাটা কি হয়ে যাবে, এরকম সংকুচিত হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমরা আজকে কি পড়লাম, একদম বেসিক জিনিসপত্র পড়লাম। বেসিক জিনিসের মধ্যে কী কী পড়লো না, ভৌত সমন্বয় তন্ত্র কে চালনা করে, রাসায়নিক সমন্বয় তন্ত্র কে চালনা করে, প্রকরণ চলন কি হয়, চলন গমন কি হয়, এই ছোট ছোট কিছু জিনিস আমরা পড়লাম। পরের দিন আমরা এই যে চলন, প্রকরণ চলন যে পড়লাম, এই চলন বা উদ্ভিদের চলন একদম ডিটেলে আলোচনা করব। তা আজকে ভিডিও এইটুকুই, এবং তোমাদের যদি সেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর এমন তোমার বন্ধুদের পাঠিয়ে দাও যার এই ধরনের সেশন খুবই দরকার। আর পরের ক্লাসগুলোর জন্য তোমরা এখনই কী করো, সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।